নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। জ্যোতিষশাস্ত্রে সমস্ত প্ল্যানেট বা সমস্ত গ্রহ নিয়মিত তাদের স্থান পরিবর্তন করে। আর এই স্থান পরিবর্তন করার জন্য জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকম যোগের সৃষ্টি হয়। এক একটি গ্রহের সঙ্গে এক একটি গ্রহের অবস্থানে বা সংস্পর্শে এলে এক একটি নতুন যোগ সৃষ্টি হয়, যার শুভ এবং অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে। মার্চ মাসে গ্রহ তার স্থান পরিবর্তন করে এমন এক সুন্দর যোগ সৃষ্টি করেছে, যার ফলে রাশিচক্রের 12টি রাশির মধ্যে 4টি রাশি অত্যন্ত শুভ ফল লাভ করবে। কোন কোন 4টি রাশি এর বিশেষ শুভ ফল লাভ করবে, এই যোগগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, কতদিন পর্যন্ত এর শুভ ফল আমরা পাবো, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে দেখছেন বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। আপনারা যত ভিডিও লাইক করবেন, যত ভিডিও শেয়ার করবেন, ততই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসার অনুপ্রেরণা পাব। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আজকে আলোচনা করছি জ্যোতিষশাস্ত্রের কয়েকটি বিশেষ গ্রহের স্থান পরিবর্তনের ফলে এক যোগ সৃষ্টি হয়েছে। এই শুভ যোগের শুভ ফল হিসাবে 12টি রাশির মধ্যে 4টি রাশি অত্যন্ত শুভ ফল লাভ করবে। 12টি রাশির মধ্যে 4টি রাশির ভাগ্যের উন্মেষ ঘটবে। বিভিন্ন দিক থেকে এই 4টি রাশি শুভ ফল লাভ করবে। প্রথমেই বলবো কোন কোন গ্রহগুলো এই মার্চ মাসে তার স্থান পরিবর্তন করতে চলেছে। বুধ আগামী 7ই মার্চ 2024 তারিখ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং এই মীন রাশিতে 26শে মার্চ অবধি অবস্থান করবে। 26শে মার্চ বুধ মীন রাশি পরিত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করবে। ইতিমধ্যেই রাহু মীন রাশিতে অবস্থিত এবং বৃহস্পতি মেষ রাশিতে অবস্থিত। 14ই মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মার্চ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শুক্র 31শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। ফলে মার্চ মাসে মঙ্গল এবং শুক্রের যুতি কুম্ভ রাশিতে দেখা যাবে এবং রবি এবং বুধের যুতি দেখা যাবে মীন রাশিতে। এই দুটি যোগ অত্যন্ত শুভ যোগ। আর এর শুভ ফল হিসাবে 12টি রাশির মধ্যে মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি এবং মকর রাশি এর বিশাল শুভ ফল লাভ করবে। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির যারা বিদ্যার্থী রয়েছে তারা এই সময় বিদ্যায় অত্যন্ত শুভ ফল লাভ করবে। কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, ব্যবসায় উন্নতি, প্রভূত আর্থিক লাভ প্রভৃতি দিক থেকে শুভ ফল লাভ করা মেষ রাশির পক্ষে সম্ভব হবে। বহুদিন ধরে আটকে আছে এমন কোনো কাজ এই সময় নিশ্চিতভাবে সম্পন্ন হবে। বাড়িতে কোনো শুভ কাজের জন্য অর্থের প্রয়োজন হলে তা এই সময় অনায়াসে লাভ করা সম্ভব হবে। এই সময় মেষ রাশির দাম্পত্য সুখ লাভ অবশ্যই সম্ভব হবে। এবার বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশির এই সময় পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হবে। ধন সম্পত্তি নিয়ে যাদের বিবাদ চলছে তারা এই সময় নিশ্চিতভাবে জয়ের মুখ দেখতে পাবেন। পারিবারিক ব্যাপারেও জয় নিশ্চিত। ধন সম্পত্তি নিয়ে বিবাদের নিষ্পত্তি হবে। ব্যবসায় প্রভূত উন্নতি ও লাভের যোগ রয়েছে। কর্মে উন্নতি ও বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে।
এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির এই সময় ধর্মে মন হবে, বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠানে যোগদান করতে হবে। এই সময় সরকারি সহায়তা বা ক্ষমতা লাভ বা ক্ষমতা প্রদর্শন সম্ভব হবে। এই সময় সামাজিক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে, সামাজিক মর্যাদা লাভ সম্ভব হবে। কন্যা রাশির এই সময় নানা দিক থেকে ধনলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে, নানা সোর্স থেকে অর্থের আগমন হবে, পারিবারিক সুখ লাভ করা সম্ভব হবে। এবার বলবো মকর রাশির কথা। মকর রাশির সব দিক থেকে এই সময় অত্যন্ত শুভ যাবে। কেরিয়ার, এডুকেশন, হেলথ, লাভ বা রিলেশনশিপ প্রভৃতি সব দিক থেকে ভাগ্যের সহায়তা লাভ করা সম্ভব হবে। এই সময় আর্থিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ভাগ্য সুপ্রসন্ন হবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ লাভ সম্ভব হবে, কর্মক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে সামনের দিনগুলো তাদের জন্য কতটা শুভ হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।